বাড়িতে আমার শ্বশুরমশাই আর আমি দুজনেই একা থাকতাম। রোজ রাতে আমার শ্বশুরমশাই আমাকে একটা করে নতুন চাদর দিত আর বলতো, বৌমা এটাতে ঘুমিয়ে পড়ো। আর সকাল হলেই চাদরটা একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যেত। আমার মনে কোনো আনন্দ ছিল না, কারণ আমার স্বামী ছিল না, আমি বিধবা ছিলাম। 1 মাস হয়ে গেছে আমার স্বামী মারা গেছে। কিন্তু একটা আশ্চর্যকর ব্যাপার হলো, আমি যখন ওই চাদরটায় ঘুমাতাম তখনই আমার সঙ্গে ঘুম চলে আসতো। প্রতিদিন আমার শ্বশুরমশাই আমায় চাদর দিত আর আমি রোজ রাতে ওই চাদরে ঘুমাতাম। আর এই এক কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম। একদিন আমার শ্বশুরমশাই আমাকে চাদরটা দিয়ে বাইরে বেরিয়ে গেল, আর সেদিন আমি ওই চাদরটা বিছানায় পাতলাম না, আর তারপরে ঘুমানোর নাটক করে বিছানায় শুয়ে পড়লাম। আর তখন তার 10 মিনিট পর আমার সাথে যা হলো তা জানলে আপনি ভয়ে কেঁপে উঠবেন। আমার নাম প্রিয়াঙ্কা। আমার পরিবারে আমি আর আমার জেঠু ছাড়া আর কেউ বেঁচে নেই। আমার জেঠু আমায় খুব ভালোবাসতো। আমার জেঠু খুব ভালো মানুষ ছিলেন। মাত্র 16 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। আমি দেখতে খুব সুন্দরী ছিলাম। আমার যেখানে বিয়ের জন্য সম্বন্ধ ঠিক হলো তারা খুব বড়লোক ছিল। আমার জেঠু বিয়ে দেওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু আমার জেঠিমা একদম ভালো মনের মানুষ ছিল না। কোনো ভালো সম্বন্ধে এলেই আমার জেঠিমা বারবার জেঠুকে বলতো, আগে নিজের মেয়ের চিন্তা করো আর একে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় দাও, না হলে আমার নিজের মেয়েদের জন্য পরে ভালো পাত্র পাবে না। কারণ আমার জেঠিমার মেয়েরা খুব কালো আর মোটা ছিল দেখতে, তাই আমার জেঠিমার মেয়েদের জন্য যতবার কোনো ছেলে দেখতে আসতো তারা আমাকে দেখে পছন্দ করে চলে যেত। তার জন্য যখনই দিদিদের দেখতে আসতো তখনই আমি লুকিয়ে থাকতাম। আর এই জ্বালাতন থেকে মুক্তি পেতে আমার জেঠিমা আমাকে বিয়ে দিয়ে দিল। ছেলের বাড়িতে কোনো খোঁজখবর নিল না। যে বাড়িতে আমার বিয়ে হয়েছিল সেখানে কেউ ছিল না। আমার বর দিল্লিতে চাকরি করত, তাই ও সপ্তাহে 1 দিন বাড়িতে আসতো। রোজ যাতায়াত করতে পারতো না। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর আর আমি একাই থাকতাম। আমার বর সবসময় বলতো, তুমি নিজেকে একা ভাববে না, আমার বাবা খুব ভালো মানুষ, তোমার খুব খেয়াল রাখবে। বিয়ের 1 সপ্তাহ পরে আমার বর আমাকে রেখে চলে গেল। আমার স্বামীর নাম ছিল অজয় আর শ্বশুরের নাম ছিল সুজয়। শ্বশুরমশাই একটা কোম্পানিতে কাজ করত, তাই আমি প্রতিদিন সকালবেলায় উঠে আমার শ্বশুরমশাই এর জন্য টিফিন বানিয়ে দিতাম। শ্বশুরমশাই কাজে যাওয়ার সময় আমাকে বলে গেল, কেউ যদি তোমাকে ডাকে তাও তুমি দরজা খুলবে না, আমি আসার পর যদি তোমাকে ডাকি তারপরেই দরজা খুলবে। আমার শ্বশুরমশাই আমাকে মেয়ের মতন খুবই ভালোবাসতেন। উনি বাড়িতে ফেরার সময় আমার জন্য ফুচকা কিনে নিয়ে আসতো, কারণ আমি ফুচকা খুব ভালোবাসতাম। শ্বশুরমশাই আমার মাথায় হাত দিয়ে সবসময় বলতো, আর যদি তোমার শাশুড়ি বেঁচে থাকতো তাহলে ওর সাথে তোমার সময় কেটে যেত, কিন্তু তোমার শাশুড়ি তো আর দুনিয়ায় নেই। আমি আমার শ্বশুরমশাইকে বললাম, কোনো ব্যাপার না বাবা, আপনি তো আছেন। এভাবে প্রতিদিন আমার শ্বশুরমশাই বাড়ি ফেরার সময় আমার জন্য কিছু না কিছু বাড়িতে নিয়ে আসতো। সেখানে কাজ করার সময় ফোনে কথা বলার কোনো পারমিশন ছিল না, তাই রাতের বেলা কাজ থেকে এসে ওই শুধু 10 মিনিটের জন্য আমার সাথে কথা বলতে পারতো। কিন্তু তখন ওর শরীর এতটাই ক্লান্ত থাকতো যে আমার সাথে কথা বলতেই ওর ঘুমিয়ে পড়তো, কিন্তু আমার কিছু করার ছিল না। ও খুব ক্লান্ত থাকতো, তাই আমি আর ওকে কিছু বলতে পারতাম না। তারপরে একদিন হঠাৎ করে খবর পেলাম স্বামী অফিস থেকে বাড়ি ফেরার পথে একটা বাস দুর্ঘটনায় মারা যায়। এটা শোনার পরে আমার মাথা যেন বাজ পড়ল। আমার বিয়েটা কিছুদিন পরেই আমি বিধবা হয়ে গেল। আমার জেঠু খবরটা শুনতে পেয়ে আমার জেঠু এখান থেকে নিয়ে যেতে চাইলো, কিন্তু আমার জেঠিমা কথাটা শুনে খুব চেল্লামিল্লি করতে লাগলো যে আমাকে ওই বাড়িতে আর ঢুকতে দেবে না।
তারপর আমি আমার যেটুকু বলে দিলাম, আমি বাড়ি ফিরে যাব না, আমি আমার শ্বশুর বাড়িতেই থাকবো। আমার জেঠু যাওয়ার সময় বলে গেল, তুই চিন্তা করিস না মা, আমি তোমার আর বিয়ে দিয়ে দেব। কিন্তু আমি জেঠুকে বললাম, না, আমি আর বিয়ে করব না, কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, আর ওই স্মৃতি নিয়ে সবটা জীবন কাটিয়ে দেবো। তারপর জেঠু বাড়ি চলে গেল। সেদিন আমার শ্বশুরমশাই খুব তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি ফিরে এলো, আর তার হাতে একটা সাদা রঙের চাদর ছিল, আর ওই চাদরটা আমার হাতে দিয়ে বলল, বৌমা, আজকের এই চাদরটা বিছানায় পেতে তুমি ঘুমিয়ে পড়ো। আমি আমার শ্বশুরমশাইকে কিছু না বলেই চাদরটা নিয়ে বিছানায় পেতে শুয়ে পড়লাম। কিন্তু আমার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করা উচিত ছিল আমার, যে এই চাদরটা পেতে আমি কেন শোব। কিন্তু আমি কিছুতেই জানতে চাইলাম না। আমি সেদিন ওই চাদরটায় ঘুমিয়ে পড়লাম। শুধুমাত্র আমার শ্বশুরমশাই এই চাদরটা দেওয়ার সময় আমায় বলল, বৌমা, এই চাদরটা তোমার জন্য এনেছি। আমি ভাবলাম হয়তো বাবার পছন্দ হয়েছে চাদরটা, তাই হয়তো বাড়ির জন্য এনেছে। যাক, রাতে আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু সমস্যাটা ওখানে হলো, যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে তখনই শ্বশুরমশাই আমার ঘরে এসে আমার কাছে চাদরটা ফেরত চাইলো। আমি একটু অবাক হলাম। চাদরটা চাইলো বলে আমি শ্বশুর মশাইকে বললাম, বাবা, আমি তো এটা বিছানায় পেতে দিয়েছি, আর রাতের বেলা তো ওটা ওপরেই আমি ঘুমিয়ে পড়েছি। তখন আমার শ্বশুরমশাই আমাকে বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালোই করেছো, তুমি ওটার ওপর ঘুমিয়েছো, কিন্তু বৌমা, এখন তুমি ওই চাদরটা আমাকে ফেরত দাও। তারপর আমি বিছানা থেকে চাদরটা তুলে আমার শ্বশুরমশাই হাতে দিয়ে দিলাম। আর তখন শ্বশুরমশাই ওই চাদরটা একটা ব্যাগে পরে নিয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, হয়তো চাদরটা অনেক দামি, তাই হয়তো বাবা চাদরটা দোকানে ফেরত দিতে গেল। কিন্তু রাতের বেলায় যখন ঠিক আগের দিনের মতো আমায় একটা চাদর নিয়ে এলো, আর আমাকে বলল, এই চাদরটা বিছানায় পেতে দাও। আমি শ্বশুরমশাইকে জানতে চাইলাম, বাবা, আপনি চাদর কেন ফেরত দিতে গিয়েছিলেন? তখন আমার শ্বশুরমশাই বলল যে তিনি যে দোকান থেকে চাদরটা কিনেছেন, সেই দোকান থেকে শ্বশুরের একটা বান্ধবী ও চাদর কিনেছে, আর ওই চাদরটার দাম অনেক কম নিয়েছে। তাই ওই চাদর দোকানে গিয়েছি ঝগড়া করতে, আর ওই দোকানদার এখন আমাকে 300 টাকা ফেরত দিয়েছে। যাও বৌমা, তুমি গিয়ে চাদরটা পেতে শুয়ে পড়ো। আমি বললাম, ঠিক আছে বাবা, আমি গিয়ে শুয়ে পড়ছি। তারপর আমি চাদরটা পেতে শুয়ে পড়লাম। কিন্তু আশ্চর্য ঘটনা হলো, চাদরটা শুতেই আমার এমন ঘুম হতো যে একদম সকালবেলায় আমার ঘুম ভাঙতো। কিন্তু সকালে ঘুম ভেঙে আমার শরীরের ভেতরটা আমি একটা খুব বাজে ব্যথা অনুভব করতাম। আমার মনে হয়েছিল আমি মনে হয় মা হতে চলেছি। আমার মাথাটাও খুব ঘোরাচ্ছিল, আর গা হাত পা ব্যথা করছিল। তারপর আমার শ্বশুর যখন কাজে বেরোলো, তখন আমাকে বলল বিছানার চাদরটা তুলে শ্বশুরের হাতে দিতে। আমি কথাটা শুনে খুব অবাক হয়ে গেলাম। আমি কোনো কথা জানতে চাওয়ার আগে শ্বশুর বসে বলে উঠল, আমার একদম টাইম নেই, তাড়াতাড়ি আমায় চাদরটা দাও। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে চাদরটা তুলে ওনার হাতে দিলাম, আর উনি চাদরটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, এইসব কি করছে বাবা? কেন সময় চাদর নিয়ে আসছে, আমার হাতে দিচ্ছে, বিছানায় পাতার জন্য আবার পরের দিন সকালবেলায় নিয়ে চলে যাচ্ছে কেন? তারপর রাত হলো, আমার শ্বশুরমশাই বাড়ি ফিরে এলো, আর প্রতিদিনের মতো সেই দিনও একটা চাদর দিয়ে আমাকে বিছানায় পেতে দিতে বলল। আমি মনে মনে ভাবলাম, বাবার বয়স হয়েছে, তাই হয়তো এরকম পাগলামি করছে। আমি কিছু না বলে সেই দিনও বিছানার চাদরটা পেতে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় উঠে আমার গা হাত পা আবার সেই আগের দিনের মতো ব্যথা হতে লাগলো। ধীরে ধীরে যন্ত্রণাও আরও বাড়তে লাগলো। আমার সেই সময় খালি বমি হতো। তারপর একদিন আমার পাশের বাড়ি কাকিমার কাছে আমি পুরো ঘটনাটা খুলে বললাম। সব শুনে কাকিমা বলল, তুমি আমার সাথে ডাক্তারের কাছে চলো, একবার চেক আপ করিয়ে নাও। তারপর আমি কাকিমার সাথে ডাক্তারের কাছে চেক আপ করতে গেলাম, আর ডাক্তার চেক আপ করে বলল আমি মা হতে চলেছি। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর আমি ডাক্তারবাবুকে বললাম, এটা কি করে সম্ভব?
আমার স্বামী তো মারা গেছে। তারপর ডাক্তারবাবু আমাকে বলল, তুমি কারোর সাথে কোনো কিছু করনি তো? আমি সব কথা মুখ বন্ধ করে সহ্য করে বাড়ি ফিরে এলাম, কিন্তু আমি এটা ভেবে পাচ্ছিলাম না যে আমার পেটের বাচ্চাটা কার। তারপর আমি ভাবতে লাগলাম যে সাথে এতদিন কি হয়েছে। তারপর হঠাৎ মনে পড়ল ওই চাদরটার কথা, যে চাদরটা পাতলে আমি ঘুমিয়ে পড়তাম আর সকালবেলায় আমার একবারে ঘুম ভাঙতো। আমাকে এই ব্যাপারটা জানতেই হবে। তাই পরের দিন আমার শ্বশুরমশাই যখন আমার হাতে চাদরটা দিল, আমি ওই চাদরটায় ঘুমালাম না, অন্য চাদর পেতে ঘুমালাম। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, সেই দিন কিন্তু আমার একদমই ঘুম আসছিল না। আমি বুঝতে পারছিলাম না তাহলে কি আমার ঘুমের সাথে এই চাদরটার কোনো সম্পর্ক আছে। দেখতে দেখতে রাত 3টে বেজে গেল। কিছুক্ষণ পর একটা আওয়াজ হলো। আমি ভাবলাম হয়তো শ্বশুরমশাই বাথরুমে গেল, কিন্তু তারপরে আমি অনুভব করলাম কেউ যেন আমার ঘরের ভেতর ঢুকলো। আমার ঘরের লাইটটা অফ করা ছিল আর আমি জোরে জোরে নাক ডাকছিলাম, ঘুমানোর ভান করছিলাম, কারণ আমি দেখতে চাইছিলাম কে আমার ঘরে ঢুকলো এ রাতে। তারপর কিছুক্ষণ পরে একজন এসে আমার পাশে শুয়ে পড়লো আর আমাকে জড়িয়ে ধরলো। আর তখন আমি চিৎকার চেঁচামেচি করতে শুরু করলাম। আর তারপর লাইটটা জ্বেলে দেখতেই আমি চমকে গেলাম। তার সেই ব্যক্তি আর কেউ নয়, আমার শ্বশুর ছিল। তারপর আমি শ্বশুরমশাই চাদরটা দেখলাম আর বললাম, এই চাদরটা আজকে পাতিনি কেন? আমার শ্বশুরমশাই এসে তখন আমাকে বলল, নোংরা মহিলা একটা, চেঁচাচ্ছ কেন? আমি পুরোপুরি ঘাবড়ে গিয়েছিলাম। আমি বললাম, আপনি এসব কি করছেন? আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম। তখন পাড়ার লোক আমাকে দরজার কাছে চলে এলো। আমি দরজা খুলে দিতে সমস্ত কথা সবাইকে জানিয়ে দিলাম। সবাই আমার শ্বশুরকে চিঠি করতে লাগলো। তারপর আমি শ্বশুরমশাইয়ের কাছে জানতে চাইলাম, আপনি কি আমার সন্তানের বাবা? তারপর আমার শ্বশুরমশাই সেই চাদরের রহস্য আমার কাছে খুলে দিল। প্রতিদিন আমার শ্বশুরমশাই ওই চাদরে ঘুমের ওষুধ লাগিয়ে নিয়ে আসতেন, আর যখন ওই ওষুধটা আমার নিঃশ্বাসে যেত তখন আমি অজ্ঞান হয়ে যেতাম। আর তারপর প্রতিদিন রাতে উনি আমার সাথে বাজে কাজ করত। আর এই বাচ্চাটা আমার শ্বশুরমশাই। আমি তখন চিৎকার করে বললাম, আমি তো আপনাকে বাবা বলে জানতাম, আজকের আপনি আমার এত ক্ষতি করতে পারলেন? তারপর আমি পুলিশকে খবর দিলাম আর আমার শ্বশুরমশাইকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গেল। তারপর আমার একটা মেয়ে হলো। এখন আমি একটা দোকানে কাজ করি। আমার মেয়েকে একটা স্কুলে ভর্তি করেছি। আমি আর আমার মেয়ে এখন অনেক সুখে আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য।